হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইপসিতাস লাইফস্টাইল। আশা করছি সবাই খুব ভালো আছেন আর আপনাদের পুজোর কেনাকাটি জমিয়ে চলছে। আর তো দেখতে দেখতে কদিন পর দুর্গাপুজো চলেই এলো। আর প্রত্যেক বছরের মতো আমার বার্থডে দুর্গাপুজোর ঠিক আগেই পড়ে। আজকে 9 সেপ্টেম্বর। আর আমি আপনাদেরকে বলেছিলাম আমি আমার বার্থডে ব্লগ নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে সেই ব্লগ নিয়েই আমি এসেছি। ফার্স্টে আমরা ঠিক করি যে একটু CC2 যাব। আমার হাজব্যান্ড আর ডুগু ওরাই ঠিক করে। আমাকেও জিজ্ঞেস করেছিল, আনলাম যে হ্যাঁ চলো, এখানে ভালো ভালো রেস্টুরেন্টও রয়েছে আর একটু কিছু শপিং করাও হয়ে যাবে। দেন আমরা এখানে আসি, বাট যে রেস্টুরেন্টের মানে কথা আমরা মাথায় ভেবে এসেছিলাম ওটার কিন্তু ইনডোরে কাজ চলছিল, কারণ দুর্গাপুজো আসছে। ভালো ভালো রেস্টুরেন্টগুলো কিন্তু তারা নিজেদেরকে এই পুজো পারপাস আরও ভালোভাবে সাজায়। তো দেন আমরা ওখানে আর টুকটাক একটু শপিং করে দেন আমরা বেরিয়ে গিয়েছিলাম লাঞ্চের জন্যে সোলফুল অন বিয়ন্ডে। তো এখানে এসে আমরা দেখলাম যে এখানকার সত্যি রেস্টুরেন্টটার মানে ডেকোরেশন ভীষণ অ্যাস্থেটিক। আমার তো খুবই ভালো লেগেছিল। আর একদম ছিমছাম শান্তশিষ্ট পরিবেশ, যেটা আমরা অ্যাটলিস্ট খুব প্রেফার করি। কারণ সত্যি কথা বলতে এই রেস্টুরেন্টের ভিতরে বেশি ক্যাচর ম্যাচর আমাদের একদমই ভালো লাগে না। তো এরা এখানেতে একটা সুন্দর কেকের ব্যবস্থা করে দিতে বলেছিল আমার হাজব্যান্ড, যাতে আমি এখানেও কেক কাটিং করে আমার বার্থডেটা সুন্দরভাবে সেলিব্রেট করতে পারি। আর ওরা একটা খুব সুন্দর এখানে কেক কিন্তু এনে ব্যবস্থা করে দিয়েছিলেন। আর এদের এই বিস্কপ শেক যেটা ছিল, ইটস টু গুড। আপনারা যদি কখনো যান এটা কিন্তু অতি অবশ্যই ট্রাই করবেন। আর এদের খাবারের কোয়ালিটি বলুন বা মাছের কোয়ালিটি বলুন, সত্যিই অতুলনীয়। কারণ গন্ধরাজ ফিশ টিক্কাটা তো জাস্ট লাজবাব খেতে। আর আমি ভীষণ ক্র্যাব লাভার, আমি বলা শুধু ভুল হবে, আমার মানে হাজব্যান্ডও প্রচণ্ড ক্র্যাব খেতে ভালোবাসে। তো সেই কারণে এখানে ক্র্যাব মশালাটাও আমরা অর্ডার করেছিলাম। আর তার সাথে ফিরতপুরি মুর্গ পোলাও আর মাটনের প্রিপারেশনের নামটা আমি ভুলে গেছি। এনিওয়ে সেটাও খুব সুন্দর ছিল। আর নিয়েছিলাম বাটার নান। তো ওখানে লাঞ্চ কমপ্লিট করে আমরা বেরোলাম। ওদের এই রেস্টুরেন্টের পাশে ওদেরই আরেকটি শাড়ির বুটিকও রয়েছে, তাই মনে হলো যে যাই একবার গিয়ে দেখে আসি কেমন কি কালেকশানস। তো এখানে এসে দেখলাম কালেকশানস মোটামুটি ভালোই আছে, খারাপ নয়। আর এখান থেকে আমি একটা সুন্দর শাড়িও কিনেছি। পরে আমি আপনাদের সাথে এই শাড়ির লুক অতি অবশ্যই শেয়ার করব।